হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি রিভিউ করব মামা আর্থের রাইস ফেস ওয়াশের। মামা আর্থের রাইস ফেস ওয়াশ এটা দাবি করে যে এটা লাগালে স্কিন গ্লাস স্কিনের মতো চকচকে হয়ে যাবে। আমরা সবাই জানি কোরিয়ানদের গ্লাস স্কিন রেমেডি খুব পপুলার, কোরিয়ানদের গ্লাস স্কিনের জন্য পপুলার। এই টাইমে এটা ট্রেন্ডিংয়ে চলছে। তো মামা আর্থের এই ফেস ওয়াশটাও দাবি করছে যে এটা কোরিয়ানদের মতো একটা গ্লাস স্কিন দেবে। এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা সত্যিই কোরিয়ানদের মতো গ্লাস স্কিন দেবে কি না, বা এটা কতটা বেশি কার্যকারী, এটার ভালো দিক, খারাপ দিক, এফেক্ট, সাইড এফেক্ট, পুরোটা এই ভিডিওতে আমি বলবো। তো এটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। মামা আর্থ কিছুদিন আগে রাইস ফেস ওয়াশ এটা একটা রাইস ফেস ওয়াশ হচ্ছে একটা রাইস ওয়াটারের একটা পুরো একটা রেঞ্জ, সেটার মধ্যে এই ফেস ওয়াশটা আছে, সেটা লঞ্চ করেছে। তো এই ফেস ওয়াশটা খুব তাড়াতাড়ি খুব বেশি পপুলারও হয়ে গেছে। এটা মেন দুটো উপাদান, একটা হচ্ছে রাইস ওয়াটার, একটা হচ্ছে নিয়াসিনামাইড। প্রথমে এটার প্যাকেজিংটা নিয়ে বলি। এটা এই ধরনের একটা প্লাস্টিক টিউবের মধ্যে আসে। আমার কাছে এটা 150 ml ফেস ওয়াশটা আছে, এটা 100 mlও হয়। তো এইটা আমি কিনেছি মামা আর্থের সাইট থেকে। এখন মামা আর্থের সেল চলছে, বাই ওয়ান গেট ওয়ান OMG সেল, সেখানে এটা নিয়েছি। আমার এই 150 ml এই টিউবটার দাম পড়েছে 399 টাকা, আর এটা সেলফ লাইফ হচ্ছে 24 মান্থ, মানে 2 বছর। এটা মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টেই হচ্ছে অল স্কিন টাইপ, প্রত্যেকটা প্রোডাক্টেই ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটাতে প্রত্যেকটাতেই এগুলো হচ্ছে ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট, টক্সিন ফ্রি প্রোডাক্ট, এটা পুরোপুরি সেফ। তো এটার যে প্রধান দুটো উপাদান রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড, এটা নিয়ে একটু বলি। রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য তো ভীষণ ভালো, এটা সবাই জানে। রাইস ওয়াটারের মধ্যে রয়েছে ফেরুলিক অ্যাসিড, যেটা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায়, ত্বকের সূক্ষ্ম রেখা কমায়, ত্বকের বলি রেখা কমায়, ত্বককে দৃঢ় টান করে, ত্বককে ফার্ম করে। এটা ত্বকে যে বিভিন্ন রকমের দাগ, পিগমেন্টেশন হয়ে যায়, সেগুলো থেকে ত্বককে অনেকটা মুক্তি দেয়। পিগমেন্টেশনটা হয়ে গেলে পরে সেটাকেও কমায়। ফেরুলিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ত্বক প্রত্যেক দিন আরে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। ফেরুলিক অ্যাসিড এতটাই ভালো, তো এই জন্য এখন রাইস ওয়াটারের বিভিন্ন প্রসাধনীতে ব্যবহার এত বেশি বেড়ে গেছে। তো এটার মধ্যে আরও আছে নিয়াসিনামাইড বা ভিটামিন B3। তো নিয়াসিনামাইড কী করে, স্কিনকে খুব বেশি হাইড্রেট করে, স্কিনের মধ্যে যে জলীয় আর্দ্রতা ভাব যেটা দরকার সেটা ধরে রাখে। নিয়াসিনামাইড স্কিনে অয়েল প্রোডাকশানটা কমায়, যে স্কিনে আমাদের যাদের একটু বেশি ওপেন পোর থাকে, যাদের অয়েলি স্কিন, যাদের খুব বেশি অয়েল প্রোডাকশান হয়, নিয়াসিনামাইড কিন্তু সেটার হাত থেকে রক্ষা করে। নিয়াসিনামাইড এদিক থেকে খুবই ভালো। নিয়াসিনামাইডও এখন খুব বেশি প্রসাধনীতে ব্যবহার হচ্ছে। নিয়াসিনামাইডের সিরামও বেরিয়ে গেছে। নিয়াসিনামাইড সম্পর্কে এখন মোটামুটি সবাই জানে। তো নিয়াসিনামাইড একটা খুব ভালো উপাদান। এটা যদি নিয়াসিনামাইড ত্বকের ওপেন পোর অনেক কমিয়ে দেয়, ওপেন পোরকে শ্রিঙ্ক করে, আরও ছোটো করে দেয়। তো এটাতে এমনিতে তো কোনো খারাপ কিছু নেই, তবে এইটা যদি প্রথম যখন ব্যবহার করবেন আপনারা, এটা ব্যবহারের সময় একটু মনে হবে যে স্কিনটা একটু ড্রাই ফিল হচ্ছে, সাথে সাথেই কিন্তু এটাতে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগবে। এইটাই শুধু এর একটা খারাপ দিক, এটা বাকি অন্য কোনো কিছু খারাপ কিছু নেই। এটাকে ঠিক খারাপ দিক বলা যায় না। এটা একটু যাদের বেশি ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে এই স্কিনটাতে একটু এইরকম টান ভাব লাগছে। তো
ড্রাই স্কিন যাদের, তাদের আমি বলবো যে কেনার আগে এটা একটু ভেবে কিনবেন। বাকি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এটা কিন্তু বেশ ভালো, স্কিনটা একদম ফ্রেশ করে দেয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো কারণে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।